নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকে একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, আপনাদের সকলেরই জানা আছে ডিএ মামলা। সেই ডিএ মামলা কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে চলে গিয়েছিল। মমতা ব্যানার্জির নির্দেশে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল যে কলকাতা হাইকোর্টের যে নির্দেশ, সেই নির্দেশ রাজ্য সরকার মানবে না, মানতে চান না এবং সেটা তাদের পছন্দ নয়। তাই তারা সুপ্রিম কোর্টে গেছিলেন এবং সুপ্রিম কোর্টে বারবার করে আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে ডেটের পর ডেট, একের পর এক ডেট পিছিয়ে যাচ্ছিল। এখনো পর্যন্ত কিন্তু ঠিক স্পষ্টভাবে বলা যাবে না যে ডেট একেবারে ফিক্সড আছে আর ওই ডেটেই একেবারে ডিএ মামলা ফিনিশ হয়ে যাবে, রায় ঘোষণা হয়ে যাবে। এটা কিন্তু এখনো পর্যন্ত, আজকে 14 তারিখ, এখনো পর্যন্ত কিন্তু বলা সম্ভব নয়। দর্শক, তার কারণ হচ্ছে সুপ্রিম কোর্টে ডিএ মামলায় জোর ধাক্কা বাংলা সরকারি কর্মীদের, বেজায় খুশি রাজ্য সরকার। আমরা বরাবর বলে এসেছি যে সুপ্রিম কোর্ট কোথাও না কোথাও একটা বায়াসড, কোথাও না কোথাও কারণ না কারোর অঙ্গুলি হেলনে সুপ্রিম কোর্ট চলছে, সুপ্রিম কোর্টকে কেউ না কেউ পরিচালনা করছে। তা না হলে একটা এত বড় গুরুত্বপূর্ণ বিচার, এত বড় গুরুত্বপূর্ণ একটা মামলা, সেই মামলা বারবার করে ডেট কেন পিছিয়ে যাবে? এই প্রশ্ন কিন্তু বাংলার মানুষ তুলছে। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস তারা 22 থেকে 29টা আসন পেয়েছে, ঠিক কথা, লোকসভা আসনে। তার মানে এই নয় যে তারা যেটা করবেন, তারা যেটা বলবেন সেটাই মেনে নিতে হবে বাংলার মানুষকে। বাংলার মানুষ সত্যতা জানতে চাইছে। বাংলার মানুষ বলছে যে ডিএ প্রাপ্য না ডিএ হচ্ছে ঐচ্ছিক। এই নিয়ে কলকাতার বিভিন্ন বিশিষ্ট আইনজীবীরা, তারা কিন্তু অনেকেই যারা তৃণমূলপন্থী, তারা মনে করেন যে ডিএটা হচ্ছে ঐচ্ছিক, সরকার দিতেও পারে নাও দিতে পারে। কিন্তু যদি তাই হয় তাহলে কলকাতা হাইকোর্ট কিভাবে রায় দিল? আর সেই মামলা সুপ্রিম কোর্টে দিনের পর দিন কেন পিছিয়ে যাচ্ছে, কেন পেছোচ্ছে? এই প্রশ্ন বাংলার মানুষ কিন্তু রাখছে। দর্শক, 15ই জুলাই বকেয়া ডিএ মামলার শুনানি আছে, মানে আগামীকাল সোমবার দিনকে এই ডিএ মামলা শুনানি হবে, এটা কথা আছে। বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি SBN ভট্টের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা। কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাছে যে রিপোর্ট আছে তাতে দেখা যাচ্ছে 60 নম্বরে বাংলার সরকারি কর্মচারীদের ডিএ মামলার শুনানি 60। তো সেই মামলার শুনানি আদৌ কি সম্ভব? আসুন আমরা নয়াদিল্লি থেকে একটা রিপোর্ট আপনাদের দেখাচ্ছি, সেটা দেখুন দর্শক, তাহলে বুঝতে পারবেন যে আগামীকাল 15 তারিখ ডিএ মামলার শুনানি আদৌ কি সম্ভব। দেখুন দর্শক। সুপ্রিম কোর্টে ডিএ মামলায় জোর ধাক্কা বাংলার সরকারি কর্মীদের, বেজায় খুশি রাজ্য সরকার। বহু প্রতীক্ষিত ডিএ মামলায় ফের ধাক্কা। মাসের পর মাস ধরে বাংলার রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলা ঝুলছে সুপ্রিম কোর্টে। এর মাঝে যতবারই শুনানির ডেট এসেছে ততবারই হতাশ হতে হয়েছে রাজ্য সরকারি কর্মীদের। প্রতিবারই কোনো না কোনো কারণে পিছিয়ে গিয়েছে শুনানি। আর এবার সুপ্রিম কোর্ট সূত্রে যে খবর মিলছে তাতে আশার আলো দেখতে পাচ্ছেন না আন্দোলনকারীরা। আগামী 15ই জুলাই বকেয়া ডিএ মামলা শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে সুপ্রিম কোর্টে। সেই তারিখেই মামলাটি তালিকাভুক্ত করা আছে। শুনানি হওয়ার কথা বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি SBN ভট্টের ডিভিশন বেঞ্চে। ডিএ মামলা কত নম্বরে উঠবে সেই নিয়ে সরকারি কর্মীদের মধ্যে জল্পনা তুঙ্গে ছিল, তবে ফের এলো হতাশা। বৃহস্পতিবার রাতের দিকে সুপ্রিম কোর্টের তরফে কজ লিস্ট প্রকাশ করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে 60 নম্বরে নথিভুক্ত রয়েছে পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলা। কজ লিস্ট অনুযায়ী আগামী সোমবার সুপ্রিম কোর্টের 5 নম্বর আদালত কক্ষে এই মামলা উঠবে। তবে বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি SBN ভট্টের বেঞ্চে সর্বশেষ মামলা এই ডিএ মামলা। সেদিন মোট 60টি মামলাই নথিভুক্ত করা হয়েছে। আর 60 নম্বরেই বাংলার সরকারি কর্মচারীদের ডিএ মামলা। প্রসঙ্গত, অতীতে বহুবার সময়ের অভাবে ডিএ মামলা শুনানি হয়নি, বা হলেও সামান্য সময়ের জন্যই হয়েছে। এবারেও একেবারে শেষে ডিএ মামলা থাকায় হতাশ হয়ে পড়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা। যদিও সেদিন ডিএ মামলা শুনানি হবেই না এও নিশ্চিতভাবে বলার কোনো কারণ নেই, হতেও পারে শেষেই মামলাটি শুনানির জন্য
সুপ্রিম কোর্টে যে মামলা চলছে সেটা রাজ্য সরকারি কর্মচারীদের পঞ্চম বেতন কমিশনের বকেয়া মহার্ঘ ভাতার জন্য। ওদিকে বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 14% হারে ডিএ পাচ্ছেন। 2022 সালের নভেম্বর মাসে সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে স্পেশাল লিভ পিটিশন দাখিল করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেই সময় থেকেই ডিএ মামলা ঝুলছে সুপ্রিম কোর্টে। আবির্ভাব নিউজ, নিউ দিল্লি। দেখলেন দর্শক, আবির্ভাব নিউজের যে রিপোর্ট, সেই রিপোর্টে আমরা যেটা দেখতে পাচ্ছি তাতে কিন্তু একটা জিনিস পরিষ্কার, যে আগামী দিন 60 নম্বরে আছে ডিএ মামলা। সুতরাং ডিএ মামলা প্রথম কথা হচ্ছে একটু লং টাইম ধরে শুনতে হবে। সেই সময় মানে 59টা মামলা শোনার পর 60 নম্বর মামলাতে লং সময় পাবে কি সুপ্রিম কোর্ট? এটা কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে। এবং এই লিস্ট যে বেরিয়েছে সেটা হচ্ছে কজ লিস্টে এটা প্রকাশ করা হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে গত বৃহস্পতিবার দিনকে। এবং সেখানে পরিষ্কার বলা হয়েছে যে 60 নম্বরে বাংলার ডিএ কর্মচারীদের, ডিএ মামলায় যারা করেছেন কর্মচারীরা, সরকারি কর্মচারীরা, তাদের মামলা শুনানি 60 নম্বরে। তাহলে এখান থেকে প্রশ্ন হচ্ছে যে আর কতদিন বাংলার মানুষ, বাংলার যারা সরকারি কর্মচারী, তারা ডিএর জন্য এরকম হা পিত্তেশ হয়ে বসে থাকবে সুপ্রিম কোর্টের দিকে চেয়ে? সুপ্রিম কোর্টের একবারও মনে হচ্ছে না যেটা এটা একটা আর্জেন্সি আছে, এটা একটা তাড়াতাড়ি এই মামলা মানে শুনানি করে রায় দান করা উচিত। কিন্তু রায় দান করতে গেলে তো ভয়ঙ্কর বিপদে পড়বে। যে অর্থ ডিএ মামলাকারীদেরকে প্রদান করতে হবে রাজ্য সরকারকে, তাতে রাজ্য সরকার দেউলিয়া হয়ে যেতে পারে, সেই রকম কিন্তু একটা কথা উঠেছিল মাঝখানে, এবং সেটা কিন্তু এখনো স্থির সেই জায়গাতেই আছে। ফলে ডিএ কর্মচারীদের, সরকারি কর্মচারীদের পুরো ডিএ যদি দিতে হয়, তাহলে রাজ্য সরকারের যে তহবিল, রাজ্য সরকারের যে ফান্ড, সেই ফান্ড একেবারে শূন্য হয়ে যাবে। এটা সুপ্রিম কোর্ট বুঝতে পারছেন, এবং সেই জায়গা থেকে রাজ্য সরকারকে বাঁচাতে বারবার করে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে রাজ্য সরকারকে বাঁচানো হচ্ছে। নাহলে ডেটের পর ডেট, তারিখের পর তারিখ, আমরা হিন্দি সিনেমাতে দেখেছি, আমরা বাংলা সিনেমাতে দেখেছি, বিভিন্ন খলনায়করা তারা তাদের লয়ারদেরকে দিয়ে তারিখের পর তারিখ, ডেটের পর ডেট নিয়ে যান, বিচার হয় না, বিচার হয়ে যায় হাস্যকর। সেই রকম পরিস্থিতি হচ্ছে না সুপ্রিম কোর্টের এই ডিএ মামলা নিয়ে? আমরা জানি ডিএ মামলার রায় দেওয়া ভয়ঙ্কর চাপের মধ্যে আছেন সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট রাজ্যের ডিএ মামলার যে রায়, এই রায় দেওয়াটা একটা বিশাল বড় চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে। কারণ রাজ্যের ভাড়া শূন্য হবে, রাজ্য পরিচালনা করার ক্ষমতা লোপ পাবে মমতা ব্যানার্জির সরকারের যদি সম্পূর্ণ ডিএ দিতে হয়। সেই কারণে রাজ্যকে বাঁচাবার চেষ্টা করছেন, কিন্তু কতদিন বাঁচাবেন এইভাবে? একের পর এক সমস্ত দুর্নীতির ক্ষেত্রে বাংলার কোটি কোটি টাকা সর্বনাশ হয়েছে, যারা সাধারণ ছেলে মেয়ে তাদের অর্থ তছরূপ করা হয়েছে, সরকারি চাকরি বিক্রি হচ্ছে, তারপরেও সুপ্রিম কোর্ট নড়ে চড়ে বসছে না। বাংলার অবস্থা এখন কিন্তু ভয়াবহ জায়গায়। শুধু বাইরেটা দেখতে সুন্দর লাগছে, ভেতরে কিন্তু পুরো ফাঁকা, পুরো ফাঁপা। একটা যদি পিন পড়ে ঠিক করে, বেলুনটা কিন্তু ফেটে চুরমার হয়ে যাবে। বাংলার অবস্থা কিন্তু এই জায়গাতেই দাঁড়িয়ে আছে। বাংলার অর্থনীতি, বাংলার শিক্ষানীতি, বাংলার সমাজ ব্যবস্থা প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ঘুম ধরে গেছে একেবারে শেষ পর্যন্ত। দর্শক, একটা জিনিস ভাবার চেষ্টা করুন, শুধুমাত্র 1000 টাকা 1500 টাকা লক্ষ্মী ভান্ডারের জন্য যদি মমতা ব্যানার্জি সরকারকে রেখে দেন, তাহলে তার বিপদ যে কি ভয়ঙ্কর হয়ে আসছে এটা আপনারা কল্পনাও করতে পারছেন না। ঠিক যে অবস্থা শ্রীলঙ্কার ক্ষেত্রে ঘটেছে, ঠিক সেই অবস্থা কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ঘটতে চলেছে। এবং যে কারণে ড্যামেজ কন্ট্রোল করার জন্য সুপ্রিম কোর্টকে বাধ্য করা হচ্ছে, তা না হলে দিনের পর দিন একটা গুরুত্বপূর্ণ মামলা কেন পিছিয়ে যাবে? কেন প্রধান বিচারপতি নিজে দায়িত্ব নেবেন না? ডিএ মামলা শুনানি তাড়াতাড়ি করে হবে এবং এর মামলা শুনানি করে তাড়াতাড়ি করে মামলা যে রায়, সেই রায় দান করতে হবে। কেন করছেন না? তার একটাই কারণ,
সেটা হচ্ছে চাপ। এবং যে চাপ সুপ্রিম কোর্টের ওপর আছে, এই চাপে যদি সত্যি সত্যি সুপ্রিম কোর্ট রায়দান করে দেয়, তাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মমতা ব্যানার্জির সরকারের ক্ষেত্রে দেউলিয়া ঘোষণা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। যে কারণে বারবার সুপ্রিম কোর্টে ডিএ মামলা রায়দানের ক্ষেত্রে পিছিয়ে যাচ্ছে, শুনানির ক্ষেত্রে পিছিয়ে যাচ্ছে। দর্শক, আমরা 100%-র মধ্যে 99% কনফার্ম বলছি, আগামীকাল এই মামলা শুনানি হবে না। কারণ যে মামলার শুনানি 60 নম্বরে থাকে, সুপ্রিম কোর্টের মতন জায়গায়, এবং যেখানে ডিএ মামলার শুনানি একটু অনেকটা সময় নিয়ে করতে হবে, সেইখানে 60 নম্বরে যদি সেই মামলা থাকে, সেই মামলা কখনোই সমাপ্ত বা শুনানি কোনোটাই ঠিক করে হবে না। আদৌ সেই মামলা উঠবে কিনা সেটাও কিন্তু আমাদের কাছে অন্তত ডাউট লাগছে, এবং সেই সংবাদই আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে দর্শক, আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।